আজকে মূলা দিয়ে বানাবো হালকার উপরে ঝাপসা মানে সিম্পলের উপরে গর্জিয়াস একটা মূলার ভর্তা, খুব ঝালঝাল করে। ঘরের কোণে সন্ধান পেলাম এই বহুমূল্যবান মূলাটির। তার আগে আমার হাতিয়ারগুলোকে রেডি করে নেই, যেগুলো আমার কাজে লাগবে। আই এম রেডি ফর দ্য সার্জারি। আগে বডিটাকে নিয়ে নিলাম। এবার আমাদের মূলা সুন্দরীকে একটা কথা বলে রাখি যে কালি মাখা হাঁড়ি পাতিল মাজতে মাজতে আমার হাতের নখের অবস্থা একদম 12টা বেজে গেছে। সো তোমরা সেটাকে অ্যাভয়েড করো। আমি আমার হাতটাকে ভালো করে ধুয়ে এসেছি। আর প্রথমে আমার বেস্টিকে কেটে নিয়েছি। এবার আমি আমার বয়ফ্রেন্ডকে একদম বটিতে কুটি 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 করে কাটছি। আর ফ্লেভারগুলো আমার নাকের ভিতরে ঢুকে একদম ব্লাস্ট হচ্ছে। এমনিতে কাঁচামরিচের গন্ধ তো আমার খুবই ভালো লাগে, আর যখন সেটা পেঁয়াজের সাথে একদম তেল দিয়ে মাখানো হয় তাহলে তো সেটার ফ্লেভারের কথাই নাই। মানে এটার এত সুন্দর ফ্লেভার আসে রে ভাই, কি করে আমি বুঝতে পারি না, এত চমৎকার একটা সুগন্ধ আসে। যাই হোক, আমি একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এটা যেন ঝাল হয় তার জন্য আমি আরেকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। আর পরবর্তীতে তোমরা দেখবে ভিডিওতে যে আমার বোন কিন্তু আরো কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়ে আসছিল, কারণ ও খুব ঝাল পছন্দ করে। ট্রুলি বলছি, এটা আহামরি কোনো রেসিপি না, এরকম এর থেকে ভালো ভর্তা সবাই বানাতে পারে। আমি আসলে যখন তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন একটা ঝাল কোনো ভর্তা বানাই, যেটা দিয়ে আমি খুব আরামসে ভাত খেয়ে নিতে পারি। তো আজকে আমি খুঁজছিলাম যে কি ভর্তা বানাবো, যেহেতু তরকারি দিয়ে খেতে ভালো লাগছিল না। তো ঘরের দেখলাম যে একটা মূলা অনেকদিন ধরে হয়তো পড়েছিল, এটাকে খেয়াল করা হয় নাই। অসহায় অবস্থায় থাকতে থাকতে এটা মানে বৃদ্ধ হওয়ার উপক্রম। তো আমি ভাবলাম কেন না এটা দিয়েই আজকে একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে ফেলি, তো আমার ভাত খাওয়া হয়ে যাবে আরামসে। সেই জন্য আর কি মূলাটাকে নিলাম, ভর্তা বানাচ্ছি। আর এর থেকে ভালো রেসিপি আমি শেখাতে পারবো না, কারণ আমি একদমই রান্নায় কাঁচা, নতুন নতুন রান্না করছি। অনেক সময় মূলা ভর্তা বানাতে গেলে আমি টাকি মাছ ভেজে এটাতে অ্যাড করে দেই, তাহলে ভর্তাটা আরো বেশি মজা লাগে। তবে আজকে আমি শুধুমাত্র এই একটা মূলাকেই ভর্তা বানাবো, কাঁচামরিচ দিয়ে, বেশি করে কাঁচামরিচ দিয়ে বানাবো, যেন খুব ঝাল ঝাল হয় আর কি। তো তার জন্য যা যা করতে হয় আমি সেটাই করছি, একদম সিম্পল রেসিপি। আগে তো বললাম যে হালকা করে ঝাপসা গর্জিয়াস, মানে খুব স্পাইসি হবে। এর জন্য যারা ঝাল পছন্দ করে তারা তো এমনিতেই সবকিছুতে মরিচটা একটু বেশি দেয়, তো আমার মতো আর কি। হ্যাঁ, আমি আবার কাঁচামরিচটা একটু বেশি খাই ঝাল। তো দেখো, এইটা তো সবার বাসায় থাকে, এটার নাম আমি জানি না। এটা দিয়ে কোনো আমটাম আমের ভর্তা করতে গেলে বা কিছু করতে গেলে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হয়। তো এটা নতুন করে আমি আমি কাউকে শেখাতে পারবো না আসলে রান্না। আমি জাস্ট ভয়েস দিতে বসছি, এই জন্য ভয়েস দিচ্ছি। এইটাই আমার কাজ আর কি। যারা আসলে আমার ভিডিওটা দেখবে তারা আমাকে নেগেটিভ কমেন্ট করার বদলে বরঞ্চ আরো এটা ভালো হবে যে আমাকে কয়েকটা রেসিপি শিখিয়ে দিলে ভালো হয়, কারণ আমি তো রান্না জানি না। ফাইনালি আরো একটা সত্যি কথা বলে দেই, এই পর্যায়ে আমার হাত থেকে অনেকটা লবণ পড়ে গেছিল, যার কারণে ভর্তাটা অনেকটা লবণ কাটা হয়ে গেছিল। কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম বলে শেষ পর্যন্ত বেঁচে গেছিলাম। যাই হোক, তেল নুন চড়তা তবেই হবে ভর্তা। পেরে গেলে সবই সমান, হাত দিয়ে ডলেই তো বানাবো নাকি। তবে হ্যাঁ, যত বেশি স্পাইসি তত বেশি মজা, মানে যত বেশি ঝাল হবে ভর্তার মজাটা সেখানে। আর একটু তেল যদি পরে, সর্ষের তেল, তাহলে তো কোনো কথাই নেই। এবার তেল আর চিনি ছাড়া মানে একদম একটা ডলা দিতে হবে, মানে সবকিছু ভালোভাবে মেখে নিব, যাতে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। তারপরে রেডি হয়ে যাবে আমার ব্যাচেলার টাইপ মার্কা একটা মূলার ভর্তা। আর এটা ব্যাচেলার ভাইয়াদের ভর্তাই হয়েছে, এটা রন্ধনশিল্পী আপুদের হাতের ভর্তা হয় নাই, কারণ এটা একদমই সিম্পল। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছোই তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক দিতে পারো, অ্যাংরি দিতে পারো, হাহা দিতে পারো, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা দিতে পারো। আর কমেন্ট করে আমার কমেন্ট বক্সটাকে একদম ব্লাস্ট করে দাও, দেখি তোমরা কত পারো। আমার খুবই ভালো লাগবে কমেন্ট করতে। আর তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।